4 2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল ও বুধ রেবতী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মেষ রাশিতে রবি ধরণী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 29/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র হস্তা, তিথি শুক্লা ত্রয়োদশী, গণ দেব। 29/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নষ্ট হবে। গোপন শত্রুতার কারণে কর্মস্থলে পদোন্নতি আটকে যাবে। বুদ্ধির ভুলে ব্যবসায় মারাত্মক ক্ষতির আশঙ্কা। সামান্য ত্রুটিতে দাম্পত্য জীবনে জটিল পরিস্থিতি তৈরি হবে। বৃষ রাশি, পরিবারের সহযোগিতায় কোনো কঠিন কাজের দায়িত্ব সামলাবেন। গবেষকদের শুভ যোগ নষ্ট হবে। মাতৃ সম্পত্তি ভোগ দখলে শত্রুদের উপদ্রব বাড়বে। আলটপকা মন্তব্যে পরিস্থিতি আরো বিগড়ে যাবে। মিথুন রাশি, নতুন ব্যবসায় বিনিয়োগে প্রচুর আয়ের সন্ধান পাবেন। নামী বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। মানসিক দৃঢ়তা ও একাগ্রতায় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নেবেন। অনেক বাধা বিপত্তি কাটিয়ে কর্মে অগ্রগতি। কর্কট রাশি, ছলনাময়ী নারীর ছল চাতুরিতে পরিবারের শান্তি নষ্ট হবে। প্রমোটারদের ব্যবসায় অধিক লাভের যোগ। নতুন কর্ম ও আয় বৃদ্ধির বিকল্প পথের সন্ধান পাবেন। অলসতা কর্ম বিমুখ করবে, ফলে ভাগ্যহানি ঘটাবে। সিংহ রাশি, সন্তানের বেয়ারাপনায় মানসিক অবসাদে ভুগবেন। অতি বিলাসিতায় অধিক ব্যয় ঋণ বাড়বে। অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মস্থলে বিভ্রান্তি দেখা দেবে। ঘুরপথে বিকল্প আয়ের সুযোগ আসবে। কন্যা রাশি, বুদ্ধিমত্তার জোরে ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য ও অগ্রগতি। সৃজনশীল কাজে গুণীজনের প্রশংসা পাবেন। ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করলে সফলতা আসবে। ব্যবসায় ভুল লগ্নি না হলে প্রচুর লাভ হওয়ার যোগ।
তুলা রাশি। শেয়ার বাজারে বা ফাটকা ব্যবসায় লগ্নিকারীরা লাভবান হবেন। শিল্পীদের কর্মের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধি। কর্মক্ষেত্রে উন্নতি ও দূরে বদলি, এমনকি বিদেশেও বদলির সম্ভাবনা আছে। আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভের যোগ। বৃশ্চিক রাশি। হস্তশিল্পের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। জন্মস্থান থেকে যত দূরে যাবেন ততই উন্নতির যোগ। শিল্পী কলাকুশলীদের কর্মের যোগাযোগ আসবে। প্রেম প্রণয়ে মানসিক চোটাঘাতে বেদনা ও হতাশা বাড়বে। ধনু রাশি। কর্মস্থলে গোপন শত্রুতা থাকা সত্ত্বেও কর্মে উন্নতির যোগ। ব্যবসায় ঝুঁকিপূর্ণ লগ্নিতে ক্ষতি হতে পারে। সুপরিকল্পিত চিন্তাধারায় ভাগ্যের পরিবর্তন হতে পারে। পুরাতন স্থায়ী আমানত থেকে প্রচুর আয় বৃদ্ধির যোগ। মকর রাশি। ব্যবসাস্থলে ভুল বিনিয়োগে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। কর্মে দায়িত্বশীল না হলে মানসিক চাপ বাড়বে। বিলাসবহুল মানসিকতা ও জীবনযাপনে অধিক ব্যয়, ঋণ বাড়বে। অসতর্কতায় কর্মস্থলে ক্ষতির আশঙ্কা। কুম্ভ রাশি। তরল দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক আয়ের যোগ। শরীরে সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর কর্মসূত্রে বিদেশ যাত্রা সফল হবে। শেয়ার বাজার বা লটারি ব্যবসায় লাভের সম্ভাবনা। মীন রাশি। প্রমোটার বা জমি কারবারিদের আয় বৃদ্ধির যোগ। হঠাৎ করে বিদেশে উচ্চ শিক্ষার যোগাযোগ আসবে। চাকরিতে পদোন্নতি ও বদলিতে ভাগ্যোন্নতির যোগ। অপরিচিত বা হঠাৎ দেখাতেই বিয়ের সম্বন্ধ পাকা করবেন না। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছিলেন কেন? গোপীদের বস্ত্রহরণ লীলা শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়, যা বৃন্দাবনে যমুনা তীরে ঘটেছিল। শ্রীমদ্ভাগবত অনুসারে কাত্যায়নী ব্রত পালনকারী গোপীরা বিবস্ত্র হয়ে যমুনায় স্নান করলে কৃষ্ণ তাদের বস্ত্র হরণ করে কদম্ব গাছে উঠে বসেন এবং তাদের অহংকার দূর করে নিষ্কাম ভক্তির পাঠ দেন। এটি মানুষের অহংবোধ ও জড় জগতের প্রতি আসক্তি ত্যাগের প্রতীক। এটি শ্রীমদ্ভাগবত পুরাণে 10ম স্কন্ধের 22তম অধ্যায়ে বর্ণিত হয়েছে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ চপলতা মনে হলেও এর পেছনে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক শিক্ষা নিহিত রয়েছে। বস্ত্রহরণের পটভূমি কি ছিল? বৃন্দাবনে কুমারী গোপীরা শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার কামনায় 1 মাস ব্যাপী কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। ব্রতের শেষ দিনে গোপীরা যমুনা নদীতে বস্ত্র ত্যাগ করে স্নান করছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ তাদের বস্ত্রগুলো সরিয়ে নিয়ে একটি কদম্ব গাছের ডালে উঠে বসেন। বস্ত্রহরণের আধ্যাত্মিক তাৎপর্য কি? শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ লীলা মূলত কোনো লৌকিক কাজ নয়, বরং এটি একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ ঘটনা। আধ্যাত্মিক সাধনায় লজ্জা, ভয় এবং অহংকারকে বড় বাধা হিসেবে দেখা হয়।
গোপীরা কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। কৃষ্ণ তাদের মন থেকে শেষ জাগতিক আবরণ অর্থাৎ লজ্জা দূর করে তাদের সম্পূর্ণ আত্মসমর্পণ করার পরীক্ষা করেছিলেন। গোপীরা কৃষ্ণকে পতিরূপে পাওয়ার কামনায় কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। প্রাচীন শাস্ত্র মতে পতির সামনে স্ত্রী সম্পূর্ণ অনাবৃত হতে পারেন। কৃষ্ণ তাদের বস্ত্র গ্রহণ করে আসলে তাদের প্রার্থনা স্বীকার করেছিলেন এবং আধ্যাত্মিকভাবে তাদের পতির মর্যাদা গ্রহণ করেছিলেন। বস্ত্র এখানে মানুষের বাহ্যিক রূপ, মোহ এবং শরীরী আসক্তির প্রতীক। ঈশ্বর বোঝাতে চেয়েছেন যে তার সামনে যেতে হলে সমস্ত বাহ্যিক আবরণ ও আসক্তি ত্যাগ করে শুদ্ধ আত্মায় আসতে হয়। গোপীরা যখন করজোড়ে জল থেকে উঠে এসে কৃষ্ণের কাছে নিজেদের বস্ত্র প্রার্থনা করেন, তখন সেটি ছিল ঈশ্বরের চরণে তাদের সর্বস্ব সঁপে দেওয়ার এক চরম পরীক্ষা। শ্রীকৃষ্ণ নিশ্চিত করতে চেয়েছিলেন যে তার ভক্তদের মনে বিন্দুমাত্র দ্বিধা বা জড়তা অবশিষ্ট নেই। যমুনা নদীতে উলঙ্গ হয়ে স্নান করার অর্থ বরুণ দেবের প্রতি অপরাধ হিসেবে গণ্য করা। কৃষ্ণ গোপীদের এই কাজের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন যে জনসমক্ষে বা নদী জলাশয়ে নগ্ন হয়ে স্নান করা অনুচিত। কৃষ্ণ গোপীদের বুঝিয়েছিলেন যে ঈশ্বরের কাছে কোনো কিছুই গোপন থাকে না, তিনি অন্তর্যামী, তাই তার সামনে কোনো পার্থিব আবরণের প্রয়োজন নেই। বস্ত্রহরণের প্রকৃত স্বরূপ কি ছিল? এই লীলার সময় শ্রীকৃষ্ণ ছিলেন মাত্র 7 বা 8 বছরের এক বালক, যা প্রমাণ করে যে এই ঘটনার মধ্যে কোনো লৌকিক কাম বা কলুষতা ছিল না। এটি ছিল পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের এক দিব্য প্রক্রিয়া, যেখানে লৌকিক লজ্জার ঊর্ধ্বে উঠে ভক্ত ভগবানের সাথে একাত্ম হয়। এক কথায় এটি ছিল কৃষ্ণের প্রতি গোপীদের পরম ভক্তি ও সম্পূর্ণ আত্মসমর্পণের এক পরীক্ষা। আজকের প্রথম লটারি বিজেতা মনীষা তা। জন্ম তারিখ 21/1/2003। জন্ম সময় দুপুর 1:58। জন্মস্থান আসানসোল, পশ্চিম বর্ধমান। জাতিকার লগ্ন বৃষ, রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো, তবে কিছু সমস্যাও আছে। নবমপতি ও দশমপতি শনি তুঙ্গস্থ রাহু যুক্ত হয়ে লগ্নে অবস্থান করায় ইঞ্জিনিয়ারিং করলে জন্মস্থান থেকে দূরে কর্মে ভাগ্যোন্নতির যোগ। তৃতীয় নবমে বৃহস্পতি রবি গুরুশৌরী যোগ করায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে। চাকরি পাওয়ার শুভ যোগ চলছে, তবে সপ্তমে শুক্র, মঙ্গল ও কেতু গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। আবার চন্দ্রের চতুর্থে মঙ্গল থাকায় প্রবল মাঙ্গলিক দোষের ফলে প্রেম করে বিয়ে করলে দাম্পত্য সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা বিজু বর্মন। জন্ম তারিখ 20/1/1998। জন্ম সময় রাত 1:52। জন্মস্থান বগুলা, নদিয়া। জাতকের লগ্ন বৃশ্চিক, রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, গণ দেবারি। জাতকের জন্মছকে ভালো যোগের বেশ কিছু খারাপ দোষও রয়েছে। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল কেতু যুক্ত হয়ে চতুর্থে অবস্থান করায় মনের মতো উচ্চশিক্ষায় বাধা আসবে। তবে দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি চতুর্থে কেতু যুক্ত হওয়ায় যদি অলসতা ও উদাসীনতা ত্যাগ করে বড়দের সঙ্গে তর্ক বিতর্ক না করে এবং মায়ের পরামর্শে চললে জীবনে সফলতা আসবে।
চালাকির দ্বারা বা কথার জাগলারিতে সমস্যার সমাধান হবে না। নিজের দক্ষতা প্রমাণ করুন। চোখের কিছু সমস্যা হতে পারে, ডাক্তারের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।